আচ্ছা, দান আমরা করি, সবাই কম বেশি করি না? সবাই করি, মূল্যবান অর্থ থেকে দান করি। আলহামদুলিল্লাহ, দান যারা করছি আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করে নিক। কি পদ্ধতিতে এবং কার জন্যে দান করতে হবে এটা আমি সব জায়গাতে বলি, আজকেও মিটনাতে এই কথাটাই বলবো। কোন জায়গায় দান করবেন এইটা বলে, কার জন্য দান করবেন এইটা বলেই বক্তব্য শেষ করে দেব। এক, আপনাদের এখানে প্রতিটা মানুষের বাপ মা বেঁচে নেই, যাদের আছে তারা আব্বা মাকে কদর করুন। পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, সেটা হচ্ছে আব্বা আর মা। এদের সেবা যত্নের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। আমরা আলহামদুলিল্লাহ মিটনা গ্রাম বা অত্তর এলাকার আশেপাশের যারা এখানে বসবাস করছি, আমরা আমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করি, ইনশাল্লাহ করি তো? করি আলহামদুলিল্লাহ, করি। তা আমাদের মা আব্বা যখন বয়স হয়ে যায় তখন কেমন করে আব্বা মায়েদের সঙ্গে ব্যবহার করি? চার বেটা, তা আব্বা মা ভাত খায় কেমন করে? বলছে পালি সিস্টেমে, মানে এমনভাবে আমরা ভাতটা দিই যে মনে হয় যে আমার আব্বা মসজিদের ইমাম সাহেব আর মা মুয়াজ্জিন, তাই না? এক সপ্তাহ করে ভাগ ভাত খাওয়ানোর। যদি 10 দিন ওটা হয়ে যায় এক সপ্তাহের জায়গায়, তা বেটার বহুরা বড় বড় চোখ বার করে আর বলে, এই আমাদের তরকারি কি খুব মিষ্টি নাকি? হ্যাঁ, ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজকে ক তারিখ? এসবগুলো বলে কি বলে না? বলে। আল্লাহু আকবার। এতক্ষণ সন্ধ্যা থেকে যা বক্তব্য শুনেছেন, অন্যান্য বক্তাদের সমস্ত কথা, অন্যান্য বক্তাদের সমস্ত কথা মাথায় রাখুন। আর আমার যেগুলো যা কিছু বললাম সব যদি ভুলে যান আমার দুঃখ নেই, এই কথাটা মাথায় নিয়ে চলতে হবে। এক, আপনারা 4 ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন। দিল্লিতে ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো, বলো টিকিট তো হয়ে গেছে, বাড়ি যাব, তোমার জন্য কি নিয়ে যেতে হবে? আপনার স্ত্রী তখন বলছে, আমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি, আমার ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার আনবে। 5 মিনিট ওয়েট করুন, 5টা মিনিট, বোনের জন্য 2টো। এলো, ও দিল্লি থেকে আবার ফোন করছে, হ্যালো, তাহলে তোমার জন্য লাল কালারের নিব তো? বলছে লাল কালারের। 1 ঘন্টা পরে ওর স্ত্রী আবার ফোন করে বলছে, কেনাকাটা হলো? তখন ও স্বামীটা দিল্লি থেকে বলছে, কেনাকাটা সব রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি, ঈদের দিনে পরব। ওর স্ত্রী তখন বলছে, কেন? তোমার আরো 3টে ভাই রয়েছে, তাদের কেউ চোখে দেখতে পায় না? প্রত্যেক বছরে তোমাকে আব্বা মাকে জামা কাপড় দিতে হবে, বাড়ি চলে এসো। ও বইয়ের ধমকানি শুনে বাড়ি চলে এসেছে। 4 ভাই বাড়ি চলে এসেছে। ঈদের দিন মসজিদের মাইকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর হচ্ছে। সবাই নতুন জামা পরে নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে। তোমার মা তোমাদের 2 তলা বাড়ি বলে উঠতে পারছে না সিঁড়ি দিয়ে 2 তলাতে, তাই 4 ভাই মিলে যুক্তি করে মশারি টাঙিয়ে তোমার মেজ ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার মা বসবাস করছে, চোখে কম দেখে। তোমার আব্বা 4টে জওয়ান বেটা থাকার পরেও গত বছরকে একটা পুরাতন পাঞ্জাবি ভরা ছিল, সেই পাঞ্জাবিটা বাক্সের ভিতর থেকে বার করে কোনো রকম পরে ঈদগাহে নামাজ পড়তে চলে গেল, লাঠি হাতে কাঁপতে কাঁপতে। ঈদের নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বাও আস্তে 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 করে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসছে। দুপুর 2টো বাজে, তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে।
তোমার বাড়িতে তোমার শালা এসেছে, শালি এসেছে, আত্মীয় স্বজন এসেছে, গোস্ত পোলাও বিরিয়ানি করে ঈদের দিনে তোমরা সবাই খাচ্ছ। 4টে বৌমা, 4টে বেটা, 12টা পোতা পুতিন থাকার পরেও তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত একটা গোস্তের টুকরো পর্যন্ত পেল না ঈদের দিনে। কারণ কি? তোমার মা ঈদের দিনে গোসলটাও পর্যন্ত করতে পেল না, সেই মশারির ভিতরে চুপচাপ মেরে শুয়ে আছে, কিছু করার নেই। তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার আব্বার আজ এই পরিণতি কেন? হ্যাঁ, তোমার আব্বার মায়ের থেকে পৃথিবীতে বড় অপরাধ আর কেউ করেনি। এই অপরাধের কারণে আজকে তার সাজা হচ্ছে বুড়ো বয়সে মশারির ভিতরে। তোমার মায়ের অপরাধগুলো বলবো? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মা মিটিনা গ্রামের একজন পর্দাশীল মহিলা, জীবনে কারো সামনে মুখ দেখিয়ে কথা বলতো না, পরপুরুষকে দেখলে ভয়ে ঘরে ঢুকে যেত, এত নরম মেজাজের মহিলা ছিল, কোনো পরপুরুষকে দেখতো না। কিন্তু তোমার মতো বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পরপুরুষ ডাক্তার সামনে তোমার মা শাড়ি ব্লাউজ সব খুলে উলঙ্গ হয়ে গেছিল, লজ্জা করেনি তোমাকে জন্ম দিতে গিয়ে। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে মাথার চুলগুলো লাল রক্তের জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন শরীরে ইঞ্জেকশন দিতে পারতো না, ভয় করত। কিন্তু তুমি যেদিন পেটে এসেছো, তোমার বাচ্চা, তোমার মায়ের যেদিন টাইম হয়েছে বাচ্চা জন্ম দেওয়ার, ডাক্তারবাবু বলেছে বাচ্চাটা সোজাসুজি নেই, একটু বাঁকা পথে আছে, তখন তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, ডাক্তারবাবু আমি মরে যাব তাও ভালো, আপনি ধারালো ছুরি দিয়ে আমার পেট কাটুন, আমার বাচ্চাকে বার করুন, আমি আমার বাচ্চার মুখের দিকে দেখলে আমার পেট কাটার বেদনা সব ভুলে যাব। সেদিন তুমি বেটা হয়েছ বলে তোমার মা তোমার মুখের দিকে তাকিয়ে এক বিদ্যা পেট কাটাকে ভুলে গিয়ে মুচকে হেসে দিয়ে বলেছিল, বাবু 3টে বেটির পরে তুমি এসেছো পৃথিবীতে। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছিল, আজও 85 বছর বয়সে তার বেদনা ভোগ করতে হয়। তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা মা তার বাচ্চাকে প্রত্যেক দিন 8 বার দুধ পান করায়, একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআনের ভাষাতে তাকে 30 মাস দুধ পান করাতে হয়। বলুন 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা মা তার বাচ্চাকে 90,000 টাকা দুধ পান করায়। 90,000 টাকা দুধ পান তোমাকে করিয়েছিল, তার বিনিময় ঈদের দিনে তোমার মা দুপুর 2টা পর্যন্ত 1 পেয়ালা গোস্ত চোখে দেখতে পেল না। তোমার আব্বা মানে তুমি বায়না করেছিলে বলে সবাই সাইকেল চাপে, তোমার সাইকেল নেই, তাই তোমার আব্বা রাজমিস্ত্রি খাটতে গিয়েছিল হায়দ্রাবাদে। 10টার সময়তে 30 টাকা করে টিফিন বাবদ খরচার টাকা পেত। সেই টিফিন খরচার টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে দিয়ে বলেছিল, আশরাফুলকে একটা সাইকেল কিনে দিও। তুমি দামি কলেজে পড়বে বলে রাত 12টার সময় উঠে কাজ করতে চলে যেত, তোমাকে স্বপ্ন পূরণ করবে তাই। আল্লাহ তাআলা বলেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কুরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী
সারা পৃথিবীতে যত দান আছে, আমাদের যত অর্থ আছে, সব থেকে উত্তম ব্যবস্থা দানের কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল, আল্লাহ বলছেন নবী আপনি বলুন প্রশ্নকারীদেরকে, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, উত্তম দান, উত্তম খরচা হচ্ছে তোমাদের ওই খরচা, তোমরা যে খরচাটা তোমার আব্বা মায়ের জন্য করো। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা কি? আব্বা মায়ের জন্য খরচা করা। এটা মাদ্রাসার জলসা। ওই একটা লোক বলুন তো যে আমার মায়ের জমিতে বসবাস করছি, আব্বার জমিতে বসবাস করছি, 90,000 টাকা দুধ খেয়েছি, তা আমার মায়ের জন্য আমি 20,000 টাকা মাদ্রাসায় দিলাম। একটা লোক বলুন তো দেখি, আছে? মাশাআল্লাহ। একটা লোক বলুন যে আমি আমার মা এবং আব্বার জন্য দিচ্ছি এই টাকাটা। আব্দুল জলিল দুলাল, জি, মৌলানা ইরফান সাহেবের ছেলে, জি, আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহ 45,000 টাকা। মাশাআল্লাহ। আমি ভেবেছিলাম হয়তো আদাই সব হয়ে গেছে, আমি তো জানি না যে এখনো বড় জিনিস আছে। আমাদের ছেলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ।